এবার সবাই আসবে ব্রেকফাস্ট টেবিলে। ওই যে বিনোদিনী রায় এসে গেছেন, এবার দেখুন কি হয়। সারাটা দিনই তো পড়ে আছে, এখন এটা রাখো। রুমাকে তো দেখছি না। গুড মর্নিং মাম্মি। গুড মর্নিং। কি রূপা কোথায়? রূপাকে দেখছি না তো। রূপা। সরি মামি। গুড মর্নিং মামি। গুড মর্নিং বাপি। গুড মর্নিং। বস। টাইম মেনটেন করো না কেন? আই ডোন্ট লাইক দিস। নাও ব্রেকফাস্ট করো। রুমা ডার্লিং, আমি বিজনেসের ব্যাপারে একটা কথা ভাবছি। কি ব্যাপার? আমার বিজনেস পার্টনার মিস্টার মজুমদার, উনি বিজনেস বাড়াবার জন্য বলছেন। তো আমি ভাবছি একটা 5 স্টার অ্যাপার্টমেন্ট বানাবো। রিয়েলি? তাতে সুইমিং পুল থাকবে, টেনিস কোর্ট থাকবে, জিম থাকবে। ভালো হবে না? ফ্যান্টাস্টিক মাম্মি। ওমা, আমার সময় হয়ে গেছে, আমি কলেজ আছে, আমি আসছি মাম্মি। বাই বাই বাই। ভাঙলি তো? কেন ভাঙলি? হাত থেকে পড়ে গেল মা। কাজের সময় মন থাকে না? হতভাগা। মানছো কেন? ও তো ইচ্ছে করে ভাঙে। তুমি থামো। ভম্বল, ভম্বল। কোন ম্যাডাম? এই ডিশের দামটা ওর মাইনে থেকে কেটে নিবি। হতভাগা, চুপতেও ভালো। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। একখান পিলে সঙ্গের মতো খাড়াই আছো সে। চল দেখাচ্ছি মজা। চল পিলে ভাঙছো। কি করবো? হাত থেকে যে পড়ে গেল। ধাক্কা আমি তোমারে দেবো, ধাক্কা দিয়ে ভাঙা দেবো তোমাকে। এটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমার কিচ্ছু করার নেই, আমি এই সংসারের একটা বাড়তি। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। ভেরি ব্যাড মর্নিং। নাম কি? অনাথ, মানে অনাথ বন্ধু দাস। সে তো চেহারা দেখেই বুঝতে পারছি। এরকম পোশাক পরে অফিসে এসেছেন কেন? মাইনেটা তো খারাপ কিছু পান না? মানে কি জানেন, কাল রাত্রে না আমার ছেলেটার ভীষণ অসুখ করেছিল, তাই আমার স্ত্রী। নো এক্সকিউজ। কাল যদি পোশাক পাল্টে না আসেন তাহলে এই অফিসটা আপনাকে পাল্টাতে হবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা ম্যাডাম। ওহ, ঘরে বাইরে মেয়ের একবারে জ্বালিয়ে দিল। ঠিকই বলেছেন, ঘরে বাইরে কোথাও শান্তি নেই। বাবা, ইনি তো ডিরেক্টর নন, যেন ডিক্টেটর। कितने आदमी थे, কয়টা ডিশ ভাঙছ, কয়টা ডিশ ভাঙছ? একটা মুলদা। আরে বাবা, 50 টাকা ভাই। মরে যাবো মুলদা, মরে যাবো মুলদা, মরে যাবো। जो डर गया वो मर गया। তুই মরলি আমার কাজ করলে, আর তুই বাঁচলি ম্যাডাম আমারই মারল। যা সব কাজে যা, কাজে যা। মনে রাখবা এই গোবরের এই ভম্বলের কথার অবাধ্য হইলে সব ছুটি কইরা দিমু। নিখেত ছুটি কইরা দিমু। নেংটি ইঁদুর কোথাকার আবার গব্বর সিং সেজেছে। প্রেস্টিজ পাংচার কইরা দিলি। এই তোরা খারাই আসো সে। যা যা কাজে যা, কাজে যা, যা যা। কথা কাজে যাচ্ছে না, যা। এই খেন্তি, তুই যাস কনে? আয়, তোর লগে আমার প্রাইভেট কথা আছে। তোর প্রাইভেট তো ফাঁক ফেলেই হর্ন মারে। বল কি বলবি? আবার কাজে ফাঁকি দিলে তো ফাইন কেটে নিবি। আরে দূর,
তোরে কিছু দিতে হইব না, ফাইন তো আর সব তোলে, ভাঙ না ভাঙ, যত খুশি ভাঙ, আমি ম্যানেজ কইরা নিব। বাবা, আমার ওপর নেংটি গোবরের কত দয়া। দয়া দয়া কস কেন? তুই তো বাসন্তের মতো আমার একেবারে পাগল কইরা দিছিস। তুই অহনো বুঝোস নাই, অহনো বুঝোস নাই, তার সব কিছু আমার ভালো লাগে। আহা, তোর ঠোঁট দুইখান যেন লাল গাজর, আর চোখ দুইখান জনাত খান পটল, আর গায়ে যেন টসটসে টুটটু, আর এই যে চুলে খোপা বাচ্চ জনাত খান নিটল বান্ধা কপি। তুলনা করার ছিঁড়ি দেখো না, গাজর, পটল, টমেটো, বাঁধাকপি, আমি যেন আস্ত সবজি বাগান। আমি চললাম। কেন্তি দাঁড়ানো, খবরদার, সবসময় খেন্তি খেন্তি করবি না। আমার নাম শ্রীমতী ক্ষান্তমণি সরলা কুমারী অবলাবালা দাসী। কি হলো? এই দাসির লেখা কাশি। ওরে বাবা রে, তোর নামটা মনে মনে উচ্চারণ করতে গিয়া গলায় আটকাইয়া গেছে। ওরে বাবা রে, ওরে বাবা, এইটা তোর নাম না এটা মালগাড়ি? হোয়াট ইজ দিস? কাকে জিজ্ঞেস করে আপনি 1 লাখ টাকা অনাথ আশ্রমকে দান করেছেন? না ম্যাডাম, আসলে কোম্পানি তো নানা জায়গায় ডোনেশন দেয়, তার একটা ইয়ারলি বাজেটও থাকে, তা সেই ফান্ড থেকেই দান ছত্র করেছেন না? এক্সেলেন্ট। শুনুন, বুক ফেয়ার, এক্সিবিশন, আর্ট গ্যালারি, ডগ শো, যেখানে খুশি টাকা দিন, কিন্তু কতগুলো ভ্যাগাভ্যান গরিব অনাথ আশ্রমের জন্য কোম্পানি টাকা দেবে না, বুঝেছেন? বিরিয়ানি আর পান্তা ভাত কখনো এক হয়? ধরুন, আসুন এবার। গুড মর্নিং মিসেস রয়। আরে মিস্টার মজুমদার, আসুন Thank you, আসুন thank you. প্লিজ অফিস তো বেশ ভালোই চালাচ্ছে না? বসুন। আপনার উপর কোম্পানির দায়িত্ব ছেড়ে দিয়ে আমি একেবারে 16 আনা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে আছি। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি কোম্পানির কোন কাজে আসিনি, তবে একটা ছোট্ট নতুন আবেদন নিয়ে এসেছি। আবেদন? ঠিক আবেদন। বুঝতে পারছি না তো। দেখুন, আপনি আমার বিজনেস পার্টনার, শিওর। তো আমি চাইছি বিজনেসের রিলেশনটাকে বাড়িয়ে রিলেটিভে পরিণত করতে। রিলেটিভ? নিশ্চয়ই। আপনি তো জানেন আমার একমাত্র ছেলে বনি আজ আমেরিকা থেকে ফিরছে, ও ফিরলেই আমি ওর বিয়েটা দেব। হ্যাঁ। তাই আমি আপনার বড় মেয়ে রূপাকে আপনার কাছে ভিক্ষে চাইছি। এ মা, ছি ছি, ভিক্ষে কেন বলছেন? এ তো আমার সৌভাগ্য। আমি আপনাকে কথা দিচ্ছি, রূপাই হবে আপনার পুত্রবধূ। ব্যাস, তাহলে আর দেরি করবো না। আজ বনি ফিরছে, কালকে দিনটা বিশ্রাম করুন, পরশু আপনার বাড়িতে গিয়ে দিনক্ষণ একেবারে পাক্কা করে ফেলবো। হ্যাঁ, আর সেই সঙ্গে বনিও দেখে নেবে রূপাকে, রূপা বনিকে। ওকে, তাহলে পরশুদিন আমি আপনাদের জন্য ওয়েট করি। নিশ্চয়। পরশু? হ্যাঁ। এত তাড়াতাড়ি করার কি আছে? আগে এমএটা পাস করুক, তারপর বিয়ে হবে। এবে পরে কি 5টা হাত গজাবে? বনি আমেরিকা ফেরত পাত্র। বিয়ে আগে না এমএ আগে, কোনটা? শোনো, তুমি রূপাকে কাল মর্নিং ওয়াকে যেতে বারণ করো, ওর সঙ্গে আমার কথা আছে। তোমার ওয়েস্টার্ন মিউজিক বাজার আগেই তো আমি উঠে পড়ি, খবর দিয়ে দেবো। তার উঠবে না? গেও ভূত কোথাকার। বেশি কথা না বাড়ি, এখন শুয়ে পড়ো। রূপা। কি মা, তুমি সবসময় এরকম পোশাক পরে থাকো কেন? আমাদের বাড়ির আদব কায়দা, আমাদের স্ট্যাটাস, এসব তোমার জানা উচিত। তোমাকে দেখে মনে হয় আমাদের ফ্যামিলিতে না জন্মে তোমার জন্মানো উচিত ছিল তোমার অফিসের কোনো কেরানির ঘরে। শোনো, কাল তুমি বাড়ি থেকে বেরোবে না। মিস্টার মজুমদার, আমার অফিস পার্টনার,
উনি ওনার ছেলে বনিকে নিয়ে আমাদের বাড়িতে আসছেন তোমাকে দেখতে। দেখতে আসবে মানে? মানে বিয়ের জন্য কথা বলতে আসবে। আরে কত বড় ঘর, আমেরিকা ফিরে সুপাত্র। আমাকে বিয়ে করে তোর মা যে ভুলটা করেছিল, তোর বিয়ে দিয়ে সেই ভুলটা মা পুষিয়ে নিতে চায়। কি বুঝলে? সব সময় বাজে কথা না। তুমি এখানে? তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস এখন? কলেজের বন্ধুদের সঙ্গে আউটিংয়ে যাচ্ছি, ফিরতে রাত হয়ে যাবে। আসি, বাই। বাই মাই সুইট ডার্লিং। দেখো ছোট বোনটাকে দেখে শেখো না, মডার্ন কাকে বলে, স্মার্ট কাকে বলে। আমি তো এরকম একটা স্মার্ট ছেলের স্বপ্ন দেখছি তোমার সঙ্গে বিয়ে দেব বলে। এই নাও ধরো, এই পোশাকটা পরে তুমি মিস্টার মজুমদার আর বনির সঙ্গে কাল দেখা করতে যাবে, ওকে? আচ্ছা বাবা, তুমি প্লিজ কিছু একটা করো। এরকম একটা পোশাক পরে আমি আমেরিকা ফেরতদের সামনে বসবো কালকে? যার এরকম রুচি তাকে আমি কখনো বিয়ে করব না। না পারলে কলজের জোর থাকা চাই। তুমি সব সময় কেন হেয়ালি করে কথা বলো বাবা? সব সময় সবকিছু এড়িয়ে যেতে চাও। তুমি তো আমার বাবা, কেন তুমি মার উপর কখনো কোনো কথা জোর দিয়ে বলতে পারো না? কেন? পারি না, পারি না। তাই তো 20 বছর ধরে চোরের মতন মুখ লুকিয়ে জীবন কাটাচ্ছি। 20 বছর? 20 বছর আগে কি হয়েছিল বাবা? 20 বছর আগে ওই দিনটাই ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জার দিন। লেখাপড়ে খুব একটা খারাপ ছিলাম না, চাকরি একটা মোটর উপর করতাম। তোর মায়ের বাবা আমাকে পছন্দ করে তোর মার সঙ্গে আমার বিয়ে দিলেন, কিন্তু সুখী হলাম না। সাধারণ ঘরের মেয়ে হয়েও তোর মায়ের মধ্যে ছিল দম্ভ, আর বড়লোক হবার তীব্র নেশা। তাই প্রায়শই সে লটারি টিকিট কাটতো, বারণ করলে শুনতো না। ঠিক এরকমই সময় তোর মায়ের ছেলেবেলার এক বন্ধু বিধবা হয়ে তার ছোট্ট ছেলেটাকে নিয়ে এসে উঠল আমাদের বাড়িতে। তোর মা রাজি ছিল না, অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম, কিন্তু রাজি হলে কি হবে? ওই মা ছেলেকে দিয়ে বাড়ির চা করা ঝিয়ের কাজ করাতো। তোর মায়ের দেখা দেখে ওই ভদ্রমহিলা লটারির টিকিট কাটা শুরু করলেন। একদিন সকালে টিকিট মেলাতে গিয়ে দেখে, এই দেখো, একেই বলে ভাগ্য। সারা জীবন টিকিট কেটে আসলে 5 টাকা উঠলো না, এই বিভাগ কদিন টিকিট কেটে 1.5 কোটি টাকার বাম্পার লটারি। একেই বলে ভাগ্য। ভাগ্য। যাক, বেচারা দুঃখ এবার ঘুষলো। ছোট ছেলেটাকে নিয়ে মানুষের মতন মাথা উঁচু করে বাঁচতে শিখবে। আর আমি হ্যাঁ, আমি বুঝি চিরকাল তোমার এই আস্থা করে পচে পচে মরবো না? মানে মানে আমার মেয়ে দুটোর তো ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যৎ কে দেখবে? আমাকেই তো দেখতে হবে। পাও তো বাইনের ওই সামান্য কটা টাকা। আমার জীবনের স্বপ্ন টাকা, অনেক টাকা। আমি সেই স্বপ্নকে সার্থক করব আমার সেই স্বপ্ন সার্থক করবে কি করে? কি করে? বিবাহের টিকিটটা দিয়ে। তুমি চুপ করবে, একটা কথা তুমি বলবে না। হয় না? তুমি চুপ করো। তোমার সঙ্গে বিয়ে দিয়ে বাবা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমার জীবনের স্বপ্নকে তিনি পূরণ করেননি, করতে দেননি। শোনো, ভালো করে মন দিয়ে শোনো, আমার যে টিকিটটা টাকা ওঠেনি, সেই টিকিটটা বিভাকে ফেরত দেবে, দিয়ে বলবে ওর লটারির টিকিটে টাকা ওঠেনি। এটা অন্যায়, এটা মিথ্যে, আমি বলতে পারবো না। তুমি বলতে পারবো না। তুমি বলতে এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। তুমি বলতে পারবে না। যদি তুমি আমার স্বপ্নকে সার্থক হতে না দাও, তাহলে তোমার এই দুটো মেয়েকে গলা টিপে মেরে আমি নিজে গায়ে আগুন লাগিয়ে পুড়ে মরবো। তুমি কি পাগল হলে নাকি? আমি পাগল হইনি, তুমি পাগল হয়ে গেছো। তুমি শোনো, সুযোগ বারবার আসে না। হ্যাঁ, তুমি বোকামি করলেও আমি বোকামি করতে পারি না। তুমি শুধু চুপ করে থাকবে, একটা কথা বলবে না। আমি বিবাহ ব্যবস্থা করছি।